আন্দোলনের ভাষা স্লোগান, তবে স্লোগান আগে থেকে ঠিক করা থাকে না। মিছিল ও সমাবেশ থেকে স্লোগান জন্ম নেয়, হয়ে ওঠে আন্দোলনকারীদের দাবির প্রতীক। বাংলাদেশের কোটা সংস্কার থেকে সরকার পতনের দাবি, ৩৬ দিনের এই আন্দোলনের শেষ কয়দিনে তৈরি হয়েছে নতুন নতুন স্লোগান, বদলেছে দাবির ভাষাও। প্রতিবাদ এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। ১, ২, ৩, ৪ শেখ হাসিনা গদি ছাড়, এমন কিছু বজ্রকঠিন স্লোগান ওঠে। তবে আন্দোলনের গতি আর এসব স্লোগান তীব্র হয়ে ওঠে আবু সাইদের মৃত্যুর পর। তখন থেকেই স্লোগান শুরু হয়, আমার খাই আমার পরে আমার বুকেই গুলি করে, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে। বন্দুকের নলের সঙ্গে ঝাঁঝালো বুকের সংলাপ হয় না, লাশের ভিতর জীবন দে, নইলে গদি ছাইরা দে, এসব স্লোগান, যেখানে কয়েকটি শব্দে জানিয়ে দেওয়া হয়েছে জনতার এই দাবির সঙ্গে আছে প্রাণ হারানোর যন্ত্রণা। এরপর পরিস্থিতি যত বদলেছে তত যুক্ত হয়েছে নতুন নতুন স্লোগান। বর্তমান প্রজন্মের মুখে উঠে এসেছে আগের প্রজন্মের শব্দবাক্য। শিক্ষার্থীদের আন্দোলনে আরও অনেকের মতো একাত্ম হয়েছিল রিকশা চালকেরা। তবে ১৫ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানটি আন্দোলনের নতুন গতি দিয়েছিল। তবে সবচেয়ে বেশি সাড়া ফেলে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর স্লোগানটি। ছাত্র জনতার মুখের স্লোগানগুলো শুধু মুখে সীমাবদ্ধ ছিল না, মিছিলে, প্ল্যাকার্ডে, পোস্টারে, ব্যানারে মানুষ লিখে নিয়ে এসেছিল কবিতার পঙ্গক্তি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগে, অসংখ্য আন্দোলনকারীর প্রাণহানিতে পরিস্থিতি যত অবনতির দিকে যাচ্ছিল ততই জোরালো হচ্ছিল স্লোগানের ভাষা। গুলিতে শত শত মানুষের প্রাণহানির পর শেষ দিকে এসে শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে নানা স্লোগান শোনা যায়। ব্রিটিশ বিরোধী লড়াইয়ের সারা জাগানো ইনকিলাব জিন্দাবাদ থেকে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশের মতো শত শত স্লোগান সাক্ষী হয়ে আছে মানুষের দাবি আর আন্দোলনের ইতিহাস নিয়ে। শুধু রাজনীতি নয়, স্লোগানে স্লোগানে লেখা থাকে সমাজনীতি, অর্থনীতি, পরিবেশের কথা।